হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আজকে আমরা সেট অফ ফাংশনের 2.2 এর যে দুইটি সৃজনশীল আমাদের বাকি ছিল, এই বাকি সৃজনশীল দুইটার আমরা আনসার করব। প্রথমে তোমরা সৃজনশীল 22 নাম্বারটা দেখতে পাচ্ছ এবং 23 নাম্বারটা দেখতে পাচ্ছ। এইখান থেকে আমরা এই প্রশ্নগুলোর আনসার আজকে করব। প্রথমে তোমরা দেখো, এইখানে ভেন চিত্র লক্ষ্য করতে পারছো। এই ভেন চিত্র লক্ষ্য করো, দেখো এখানে কয়টা সার্কেল আছে। একটা হলো এ সার্কেল, একটা হলো বি সার্কেল, আর একটা হলো সি সার্কেল। প্রথমে আমরা এইখান থেকে এই সার্কেল থেকে আমরা এই বৃত্তের থেকে আমাদের মান বের করতে হবে। সবগুলো মান কিন্তু আমাদের দেখো ইউনিভার্সালের মান। প্রথমে আমরা তাহলে এই পুরা ভেন চিত্রের ভিতরে এই তিনটা, যেমন এ সার্কেল, বি সার্কেল, সি সার্কেল এবং বাইরে যে সংখ্যাগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের ইউনিভার্সালের মান। দেখো আমরা ইউনিভার্সালের মানগুলো কিন্তু লিখে দিচ্ছি, 1 থেকে 8 পর্যন্ত আছে। দেখো 1 থেকে শুরু করে 1 2 3 এভাবে 5 6 7 8 সবগুলাই। এখন এ বৃত্ততে দেখো আমি কি লিখছি, 1 2 3 4। এদিকে খেয়াল করো তো এ সার্কেলে কি কি আছে, তোমরা একটু চিন্তা করো। 1 2 3 4, তাহলে আমাদের এ সেটকে আমরা বলতে পারি এ সেটের উপাদানগুলো হবে 1 2 3 4। এখন দেখো তো বি সার্কেলে আমরা কি লিখছি, 2 3 5 7। চিন্তা করো তো, এখানে দেখো 2 3 5 7। এখন সি সার্কেলের চিন্তা করো, আমরা এখানে লিখছি 3 4 5 6। তাহলে এখানে সি সার্কেলের কত আছে, 3 4 5 6। এখন তোমরা প্রশ্নটা খেয়াল করতে পারো, দেখো ক নাম্বারের প্রশ্ন কি বলছে, বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের এটি কিন্তু তালিকা হয়ে গেছে। চিত্র থেকে একটা তালিকাটা চলে আসছে। এই তালিকা থেকে আমরা এখন আমাদের কিন্তু ক নাম্বারে শুধু বি কে আনসার করতে বলছে। বি সেটকে গঠন পদ্ধতিতে আমরা এইটাকে আমরা আনসার করব, তাহলে আমাদের কর আনসারটা হয়ে যাবে। এখন খেয়াল করো, বি সেটকে গঠন, আমরা কিন্তু গঠনের কাজগুলো আমরা কিন্তু জানি, ঠিক আছে? তাহলে বি সেট, বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন লিখবো। যেহেতু আমাদের যেই উপাদানগুলো আছে সবগুলো স্বাভাবিক সংখ্যার মান, তাহলে আমরা ন্যাচারাল নাম্বার লিখবো। তাহলে এখানে ধর 2 3 5 7 সংখ্যাগুলো দেখো তো একটা মৌলিক সংখ্যায় চলে আসছে, ঠিক আছে? 2 3 5 7 এগুলো একটা মৌলিক সংখ্যা। বিজোড় সংখ্যা এখান থেকে কিন্তু বিজোড় সংখ্যা বোঝা যাচ্ছে, কিন্তু 2 থাকার কারণে আমরা কিন্তু জানি এগুলা মৌলিক সংখ্যা। যারা আগের ক্লাসে এই মৌলিক সংখ্যা সম্বন্ধে জানো, যেমন সেটের প্রথম অধ্যায় ক্লাসে কিন্তু এখানে বিস্তারিত জানা আছে। তাহলে মৌলিক সংখ্যা, তাহলে আমরা লিখবো এক্স এর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা কিন্তু সবগুলো লেখা নাই, আমাদের 7 পর্যন্ত আছে। তাহলে আমরা এখানে লিখবো মৌলিক সংখ্যা এক্স লেস দেন ইকুয়াল 7, তাহলে 7 পর্যন্ত আছে। আমরা এখান থেকে লিখতে পারি 7 পর্যন্ত, ঠিক আছে? আমাদের আনসার কিন্তু শেষ। তাহলে এখানে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কত পর্যন্ত আছে, 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা 7 এর আগ পর্যন্ত, তাহলে মৌলিক সংখ্যা 7 এর আগ পর্যন্ত, এটাই আমাদের কিন্তু আনসার। এখন খেয়াল করো, খ নাম্বারে আমাদের কিন্তু একটা সত্যতা যাচাই করতে বলছে। এখানে বাম পাশে একটা সেটের অংশ, ডান পাশে একটা সেটের অংশ দেওয়া আছে। এখান থেকে আমাদের সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাই করার জন্য প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজগুলো করব। খেয়াল করো, আমরা ব্র্যাকেটের কাজগুলো করব প্রথমে। তাহলে আমরা খ নাম্বারে চলে আসলাম। খ নাম্বারে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজগুলো করব। যেমন প্রথম ব্র্যাকেটে আছে বি ইন্টারসেকশন সি, আমরা এই মানটা বের করব। তাহলে বি ইন্টারসেকশন সি যদি আমরা বের করি, আনসারটা আমরা এখানে লিখি, এটা কিন্তু ক নাম্বারে আনসার চলে আসছে। আচ্ছা, এখন দেখো বিতে আমাদের যে উপাদানগুলো আছে আমরা লিখবো, যে বিতে আছে আমাদের 2 3 5 7, ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দিব। তারপর সি সেটের উপাদানগুলো আমরা লিখবো 3 4 5 6। আমরা জানি ইন্টারসেকশন থাকলে কি কমন নিতে হয়, মানে যেগুলো মিল থাকবে এগুলো আনসার। যেমন এখানে 2, এখানে 2 নাই, তাহলে আনসার হবে না। 3 3 এখানে মিল আছে, ইন্টারসেকশন থাকলে আমরা মিলটা নিব। তাহলে এখানে 3 আছে, আমরা 3 আনসার হবে 5। হ্যাঁ, এখানে একটা 5 আছে, আমরা নিতে পারি। 7, এখানে কিন্তু 7 নাই, তাহলে আমরা কিন্তু নিতে পারবো না। ইন্টারসেকশন থাকলে আমাদের মিলগুলো আনসার নিতে হবে। তারপর আমরা দেখতে পারি এখানে এই যে একটা ইনটু আকারে আছে আমাদের এ ইউনিয়ন বি, আমরা এ ইউনিয়ন বি এখন কাজ করব। তাহলে এ সেটের উপাদানগুলো আমাদের কত আছে, 1 2 3 4, ইউনিয়ন করব আমরা এখন বি। আমরা কিন্তু ইউনিয়ন সম্বন্ধে জানি, বির উপাদানগুলো আছে 2 3 5 7। আমাদের ইউনিয়নের
কাজ কিন্তু আমরা জানি, ইউনিয়ন থাকলে সংযোগ করতে হয়। আমাদের এই দুইটা সেটের যা উপাদান আছে আমরা সবগুলাই নিব। যেমন দেখো 1 1, তারপরে 2, দুইটা আছে, দুইটা কিন্তু আমরা নিব না, আমরা কিন্তু একটা নিব, মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সংযোগ করতে হবে। যেমন 3, দুইটা আছে, আমাদের কিন্তু একটা নিতে হবে। 4, একটা আছে, তাও একটাই নিতে হবে। তারপরে দেখো 5 এবং 7, আমাদের সবগুলো উপাদানই নিতে হবে, কোনো উপাদান কিন্তু বাদ ফেলা যাবে না। আর ইন্টারসেকশনের সময় আমরা শুধু মিলগুলো নিব, ঠিক আছে? তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র এই 3 এবং 5 কিন্তু মিল ছিল, এগুলাই কিন্তু আমরা নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের সব নিতে হবে। এখন আমাদের আরেকটা দেখো এ ইউনিয়ন সি, আমাদের এ ইউনিয়নের সির কাজ করবে। এখন এ ইউনিয়ন সির কাজ করব আমরা, এ ইউনিয়ন সি। তাহলে এর উপাদানগুলো আমাদের কত আছে? 1 2 3 4। ইউনিয়ন সির উপাদানগুলো আমাদের দেখো তো 3 4 5 6। এখান থেকে আমাদের কি উপাদানগুলো আসবে? ইউনিয়নের কাজ আমরা এখানে শিখলাম। তাহলে এখানে প্রথম উপাদান আছে 1, তারপরে 2 লিখতে পারি আমরা 2, এখানে 3 দুইটা আছে, তাও আমরা একটা লিখবো। 4 দুই পাশে আছে, আমরা তাও লিখবো একটা। তারপর আমরা 5 লিখবো, এরপর আমাদের কি 6 লিখবো। এখন আমরা এই সত্যতা যাচাই করার জন্য প্রথমে আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড লিখে আমাদের বাম পাশে যে অপশনগুলো আছে সবগুলাই লিখবো। যেমন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এর উপাদানগুলো এখানে লিখতে হবে 1 2 3 4। ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, আমাদের কিন্তু এই উপাদান চলে আসছে। এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু এই যে তিনটা মান কিন্তু বের করে দিচ্ছি, এদিকে খেয়াল করো, সবগুলো মান কিন্তু আমাদের বের করে দিচ্ছি। 1 2 3, তিনটা মান কিন্তু আমরা বের করে দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করে লিখতে হবে এ ইন্টারসেকশন সির উপাদান আমরা পাইছি কত? 3 এবং 5। আমাদের জানি ইউনিয়ন থাকলে সংযোগ করতে হয়, তাহলে সংযোগ করতে হলে প্রথমে 1, তারপর আমরা 2 লিখবো, এখানে 3 দুই পাশে আছে আমরা 3 লিখবো, 4 আছে আমরা 4 লিখবো, এখানে 5 আছে আমরা 5 লিখবো। তাহলে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড চলে আসছে। এখন আমরা করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের খেয়াল করো তো, ওই পাশে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আমরা এই কাজগুলো এখন করব। দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিতে আমরা কি পাইছি? 1 থেকে দেখো 1 2 3 4 5 7, তাহলে আমরা লিখব 1 2 3 4 5 7। ইন্টারসেকশন আমরা এখন এ ইউনিয়ন সি তে কত পাইছি? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 এবং 6। আমরা এখানে বির মান এটা 6। এখান থেকে ইন্টারসেকশনের মান কিন্তু আমরা জানি। ইন্টারসেকশন থাকলে কি করতে হয়? আমাদের কমনগুলো নিতে হবে। খেয়াল করে দেখো তো কমন কোনটা আছে। যেমন 1 আছে, তাহলে আমরা কিন্তু আনসার কিন্তু এখন 1 লিখতে পারি। যেমন এভাবে 1, যেমন 2 মিল আছে আমরা 2 লিখতে পারি, 3 মিল আছে আমরা 3 লিখতে পারি, 4 মিল আছে আমরা 4 লিখতে পারি, 5 মিল আছে আমরা 5 লিখতে পারি, 7 এবং 6 মিল নেই। এখন তুমি দেখো আমাদের যে উত্তরগুলো চলে আসছে, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এই মানটা পাইছি, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা এই মানটা পাইছি। দেখো তো উপাদানগুলো মিল আছে কিনা। 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে কিন্তু আমাদের সত্যতা চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। যারা সেটের আগের ক্লাসগুলো করনি তারা কিন্তু এখানে বুঝতে সমস্যা হবে। যেমন আমাদের ইন্টারসেকশনের কাজ, ইউনিয়নের কাজগুলো আমরা কিভাবে করব, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমরা কিন্তু এখন গ নাম্বার আনসার করব, ঠিক আছে? ওকে, সবাই খেয়াল করি আমরা গ নাম্বার। দেখো আমাদের গ নাম্বারে কি কি প্রশ্ন আছে আমরা সবাই খেয়াল করতে পারি। গ নাম্বার দেখো এস ইকুয়াল বি ইউনিয়ন সি, এখানে কিন্তু একটা এখানে সি দেওয়া আছে, এটা কিন্তু আমরা প্রাইমের কাজ করবে, পূরকের কাজ করবে। সি থাকলে আমাদের পূরকের কাজ করবে। প্রথমে আমরা ইচ্ছা করলাম প্রশ্নটা আমি আবার লিখতেছি। দেখো বি ইউনিয়ন সি, ফার্স্ট ব্র্যাকেট, এখানে সি থাকলে আমরা কি করব?
পূরকের কাজ করব, ঠিক আছে। প্রথমে আমরা ব্র্যাকেটের আনসারটা বের করব, বি ইউনিয়ন সি। আমরা এখানে ইউনিয়নের কাজটা আগে প্রথমে করে দিব। দেখুন বির উপাদানগুলো আমরা জানি 2 3 5 7, ইউনিয়ন আছে। আমরা সির উপাদান আমরা জানি 3 4 5 6। ইউনিয়ন থাকলে আমাদের কাজ জানি আমরা, ইউনিয়ন থাকলে সংযোগ করতে হবে। যেমন 2 আছে এবং 3 5 4 একটা আছে, তাহলে 4 আগে লিখতে হবে। তারপর এখানে আছে 5, তারপর আছে 6, এখানে আছে 7। এখানে খেয়াল করে দেখো বি ইউনিয়নের কাজ করছে, এখন আমরা পূরকের কাজ করব। বি ইউনিয়ন সি, এখানে যে কমপ্লিমেন্ট সেট, এখানে কিন্তু সি দেওয়ার কারণ হলো কমপ্লিমেন্ট সেট, আমাদের পূরকের একটা ইংরেজি ওয়ার্ড। আমরা তাহলে এখানে পূরকের কাজ করব। আমরা জানি পূরকের কাজ করতে হলো ইউনিভার্সাল থেকে এই মানগুলা বাদ দিতে হবে। তো ইউনিভার্সাল অফ বি ইউনিয়ন সি, তাহলে ইউনিভার্সালের উত্তরগুলো কিন্তু আমরা জানি। খেয়াল করো 1 থেকে 8 পর্যন্ত, তাহলে 1 2 3 4, মনে হয় এখানে আসবে না, আমরা একটু এদিকে সরে লিখি। তাহলে ইউনিভার্সালের মানগুলো কত? 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। তারপর এখানে মাইনাস চিহ্ন আছে। বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সির উপাদান কিন্তু আমরা এইমাত্র পাইলাম। তাহলে কত আছে? 2 3 4 3 4 5 6 7। এখানে আমরা জানি এখানে মাইনাস মানে এই উপাদানগুলো বাদ দিতে হবে। এখান থেকে দেখো তো 2 থেকে শুরু করে 7 পর্যন্ত, 2 থেকে শুরু করে যদি 7 পর্যন্ত আমি এখানে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি উপাদানগুলো থাকতেছে? মাইনাস মানে হলো বাদ দেওয়া যায়। এখানে ডান পাশে উপাদানগুলো বাদ যাওয়ার পর আমাদের এখানে থাকতেছে 1 এবং 8। তাহলে কিন্তু আমাদের বি ইউনিয়ন সি পূরকের কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের দেখো গুণন করতে হবে, এর সাথে আমাদের গুণন করতে হবে। আমরা এই পাশে চলে আসি। তাহলে এস এর ইকুয়াল আমাদের আনসারগুলো আমরা পুরোটাই লিখবো এখন বি ইউনিয়ন সি ক্রস, আমাদের কার্টেসীয় গুণন করতে হবে। তাহলে বি ইউনিয়ন সির উপাদান আমাদের কত পাইছি? খেয়াল করো, বি ইউনিয়ন সি পূরকের কাজ আমাদের হয়েছে 1 8। আমরা এখানে লিখতে পারি 1 8। আমরা এ সেটের উপাদানগুলো আমরা লিখবো এন ক্রস গুণন, ঠিক আছে। কার্টেসীয় গুণন করব 1 2 3 4, 1 2 3 4। আমরা জানি কার্টেসীয় গুণনের সময় আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 দিয়ে প্রথমে এই কার্টেসীয় গুণন করব। 1 দিয়ে যদি 1 কে আমরা কার্টেসীয় করি তাহলে 1 1 ফার্স্ট ব্র্যাকেট, 1 দিয়ে 2 কে করলে হবে 1 2 ফার্স্ট ব্র্যাকেট, 1 3 1 4। আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করব। এখানে আরো উপাদান আছে, আমরা 8 দিয়ে এখন কাজ করব। 8 1 8 2 8 3 8 4। এখন আমি আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখানে কিন্তু আমাদের এস এর মান চলে আসছে, ঠিক আছে। এখন দেখো এত হলে ডুম এস নির্ণয় করো, তাহলে আমরা ডোমেন বের করব। এখানে কিন্তু আমরা ডোমেনের কাজ কিন্তু আমরা জানি, ডুমের অঙ্ক কিন্তু আমরা করেছি। তাহলে ডুম এস, ডুম মানে হলো আমরা জানি এই যে প্রথম উপাদান একটা অন্যয়, এই অন্যয়ের যে দেখো অন্যয়, এখানে অন্যয় কিন্তু দুইটা, প্রথম উপাদান দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান দ্বিতীয় উপাদান। প্রথম উপাদান বলতে কিন্তু এইটাই বোঝাচ্ছে, এই যে এটা 1, সবগুলা কিন্তু দেখো 1 1 1। আর এখানে দেখো 8 8 8 8, এখানে 8। তাহলে কিন্তু প্রথম উপাদান যেটা, এটাই কিন্তু আমাদের ডুম বলা হয়, ঠিক আছে। প্রথম উপাদান যেমন 1 1 1 1, এই 8 8 8 8, 1 আর 8 হলো আমাদের প্রথম উপাদান। প্রথম উপাদান কার্টেসীয় গুণনের যে প্রথম উপাদানগুলো, এটা কিন্তু ডোমেনের মান। তাহলে কিন্তু আমাদের আনসার এখন কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা 23 নাম্বার সৃজনশীলের আনসার করব। সবাই স্ক্রিনশট দিয়ে নাও। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। ক্লাসগুলো কিন্তু বারবার টেনে টেনে দেখতে হবে। যারা আগের ক্লাস করো নাই তারা কিন্তু আগের ক্লাসগুলো করবা, না হলে কিন্তু তোমাদের জন্য এগুলা কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। আমরা 23 নাম্বার প্রশ্নের আনসার করব। আমরা এখন 23 নাম্বারের ক, প্রথমে আমরা ক নাম্বার আনসার করব। ক নাম্বার আমরা প্রথমে লিখব, দেওয়া আছে দেখো এখানে y ইকুয়াল f অফ x ইকুয়াল 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। এখানে f অফ মাইনাস হাফ বসাবো আমরা প্রথমে। তাহলে দেওয়া আছে f অফ x ইকুয়াল, আমরা প্রশ্নর যে মানগুলো দেওয়া আছে 4x মাইনাস 7 2x মাইনাস 4। আমরা f অফ দেখো তো, এখানে f অফ, এই যে f এর ভিতরে কি আছে f, এখানে f কিন্তু ঠিক আছে। এখানে f এর ভিতরে আমাদের
এক্স এর এই যে এফ অফ এক্স পরিবর্তন হয়ে কি হয়েছে 1/2 -1/2। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এফ অফ এক্স যেহেতু ছিল অ্যান্ড এফ অফ কি হয়েছে এফ অফ হাফ -1/2, তাহলে আমরা কিন্তু এখানেও -1/2টাই লিখব। আর এখানে দেখো এক্স এর ডিজিট শুধু পরিবর্তন, তাহলে এখানে 7 ছিল 7 থাকবে, 2 ছিল 2 থাকবে, এক্স পরিবর্তন হয়ে কি হবে 1/2 হয়ে যাবে। এখানে -4 ছিল 4ই থাকবে। এখন আমরা এখানে কি করতে পারি, তোমরা অবশ্যই এখানে বুঝতে পারবা, এই 2 যদি আমরা এখানে 4কে কাটি এখানে 2 হবে, আর এই 2 যদি কাটি আমাদের 1 আসবে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে দেখো তো, এখানে 2 আর এখানে 1, তাহলে আমরা এখানে 2 লিখতে পারি। এখানে 2 আর একে গুণ করলে কিন্তু 2ই থাকবে। আর ডাইন পাশে আছে কত 7। এখানে দেখো এখানে 1 আছে, 2 এর মধ্যে একবার যায়, তাহলে এখানে 1 গুণ করলে কিন্তু 1ই থাকবে। আর এখানে মাইনাসের থাকবে, আর ডাইন পাশে আছে আমাদের 4ই থাকবে। ঠিক আছে, দুইটা মাইনাস আমরা এখন একখানে করতে পারি, তাহলে 2 আর 7 মিলে হবে 9, আর এখানে 1 আর 4 মিলে হবে আমাদের 5। আর দুইটা মাইনাসকে আমরা বাদ দিতে পারি, তাহলে এখানে আমাদের বাদ দিলে এখানে উত্তর থাকবে আমাদের 9/5। আমাদের আনসার কিন্তু চলে আসলো। এখন আমরা খ নাম্বার প্রশ্নের আনসার করব। সবাই এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমরা খ নাম্বার প্রশ্নের আনসার করব। আমরা খ নাম্বার প্রশ্নের আনসার করব। এখন খ আমরা আবার লিখব, ডাইরেক্ট প্রশ্নটাও লিখতে পারি আমরা। প্রশ্ন কত আছে দেখো তো, এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স -1। আর এফ অফ এক্স কিন্তু আমরা ক নাম্বারে লিখে ফেলছি, আমরা ইচ্ছা করলে আর নাও লিখতে পারি। এফ অফ এক্স এর মান কিন্তু আমাদের এখানে আছে, তাহলে এফ অফ এক্স এর মানটা আমরা বসাই দেবো। এফ অফ এক্স এর মান এদিক খেয়াল করে, এফ অফ এক্স ইকুয়াল 4x - 7/2x - 4, তাহলে এখানে বসাই দিব আমরা। তাহলে 4x - 7 2x - 4, এফ অফ এক্স এর মানটা আমরা এখানে বসাই দেব। ডাইন পাশে এখানে যা মান আছে কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। এখানে শুধু এফ অফ এক্স এর মানটা বসাবো। এখানেও আমরা এফ অফ এক্স এর মান বসাবো, এফ অফ এক্স 7। দেখো দুইটা এফ অফ এক্স, আমরা দুইটা এফ অফ এক্স এর মান বসে দিচ্ছি, এই যে এফ অফ এক্স। ঠিক আছে, এখানে ডাইন পাশে +2 ছিল আর এখানে ছিল -1। এখন আমরা এটাকে লসাগু করব। খেয়াল করো, আমরা এখানে লসাগু করব। আমরা এখানে লিখে রাখতে পারি, লসাগু কিন্তু তোমাদের জানতে হবে। লসাগু যদি না জানো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, তাহলে লসাগু এখানে কত আছে দেখো, 2x - 4। এখানে যদি লসাগুর মান এটা, এখানে কিন্তু নিচে কিছু নেই আমাদের, তাহলে এইটাই লসাগু আসবে। তাহলে এইটা যদি আসে তাহলে ভাগ করলে কিন্তু আমাদের উপরেরটাই থাকবে 7। আর এইখানে দেখো আমাদের 2 আছে, এই 2 কিন্তু নিচে কিন্তু হর নেই। ঠিক আছে, তাহলে এটা এই লসাগুর যে মান এটার সাথে সিঙ্গেল ওয়ার্ড, তাহলে কিন্তু এটা গুণ হয়ে যাবে। তাহলে 2 × 2x 4, তাহলে নিচের এই মানটা এটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এই মানটা এটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। নিচেও সেম একইভাবে লিখবো। এখন আমরা 2x 4, তাহলে এখানে 4x সেম থাকবে, সেম আগের মতো যেখানে 2 যেভাবে ছিল, এই 1 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2x 4। এখন আমরা একটু সহজে কাজ করতে পারি, যে দেখো উপরে দুইটা ভাগের অংশ, নিচেও দুইটা ভাগের অংশ। উপরেরটা আমরা সামনে লিখবো, আর এই নিচেরটা আমরা উল্টাই এভাবে লিখতে পারি। আমরা দেখো প্রথমটা আমরা সেম রাখবো, যেমন 4x - 7 প্লাস, এখন গুণ করে দিব, যেমন 4x, আর এখানে আমরা লিখতে পারি 2 × 4 = 8, আর এখানে নিচে আছে কত 2x 4। আমরা দেখো উপরেরটা সেম রাখছি, কোনো পরিবর্তন করছি না, সমান কিন্তু এইখানে বড় দাগের সাথে। হ্যাঁ, আর নিচেরটা দেখো, এই নিচের দুইটা যখন লিখবো আমরা এই পাশে, আর এই বড় ভাগ, এই যে ভাগ চিহ্নটা কিন্তু এখন গুণন হয়ে গেছে, তখন এই মানটা পরিবর্তন, তাহলে 2x 4 এটা উপরে চলে আসবে। আর এই মানটা এই যে এটা দেখতেছো, এটা নিচেরটা কিন্তু উপরে লিখছি, তাহলে এই উপরেরটা আমরা এখন নিচে লিখবো। তাহলে কত আছে আমাদের 4x এবং 7 আছে, তারপর মাইনাস আছে, তারপরে আছে কত 2x, আর এই মাইনাস আমাদের প্লাস করতে হবে। 1 আর 4 গুণ করলে আমাদের কিন্তু 4ই আসবে। ঠিক আছে, এখন দেখো আমাদের এই পাশের মান এই পাশের মানটা কিন্তু সেম আছে, আমরা কিন্তু এটা ইচ্ছা করলে আমরা এখন বাদ দিতে পারি। ঠিক আছে, আর এইখানে আমরা যোগ বিয়োগ করে যা পাবো আমরা তাই লিখব। যেমন এখানে আছে 4x আর এখানে 4x, তাহলে আমরা লিখতে পারি 8x, আর -7 - 8, তাহলে -15 লিখবো। 4x থেকে 2x চলে গেলে আমাদের এখানে কিন্তু 2x থাকবে। এখানে -7 প্লাস
4, তাহলে চিহ্ন কিন্তু আলাদা। তাহলে -7 বড়, তাহলে -7 বড় সংখ্যার চিহ্নটা রাখবো এখানে। আর এখানে 7 থেকে যদি প্লাসের 4 বাদ যায়, মানে ঋণাত্মক থেকে যদি আরও প্লাসের ডিজিট বাদ যাওয়ার পর, তাহলে কিন্তু আমাদের আরও 3 থাকবে। আমাদের এখানে আর কাজ করা যাবে না, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, আমাদের এখানে আর কাটা যাবে না, কোনো কিছু যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো করে খেয়াল করে দেখো, আমি কিন্তু খুব সহজেই ছোট করে কিন্তু তোমাদের বোঝাই দিছি। আমি আবার বলতেছি, এটা এই পাশে লসাগু, এটা গুণ হবে এই পাশে, যেহেতু এখানে সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে, নিচে আছে 1 আছে, এটা গুণ হবে। আর এটাও সেম একইভাবে গুণ হবে, উপরের অংশটা সামনে আর নিচের অংশটা উপরে, আর এই উপরের অংশটা নিচে। তারপরে এখান থেকে এটা বাদ যাবে, আর এখানে যোগ বিয়োগ করে যা থাকবে এখানে যোগ বিয়োগ করে সেম একই কাজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার আনসার করব। তোমরা বই থেকে গ নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও। গ নাম্বার প্রশ্নটা আমি এখানে লিখছি। প্রথমে আমরা উদ্দীপকের কাজটা আমরা করে নিব। তোমরা প্রশ্ন দেখে নাও, এখানে জায়গা নাই বিধায় আমি লিখছি না। এখানে উদ্দীপক কিন্তু এভাবে ছিল, দেখো, যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখছি f of x এবং 4x - 7 2x - 4, এর অর্থ আসলে কি তোমরা বলো তো? এই যে f of x এর যে মান y এর কিন্তু সেই মান, ওরা কিন্তু একবারে সবগুলো লেখে। এটা কিন্তু আমরা সিঙ্গেল ভাবে যদি লিখি তাহলে কিন্তু y এর মানটাও কিন্তু f of x এর মানটা এটা, আর ইচ্ছা করলে এটা আমরা সিঙ্গেল ভাবে লিখলে y এর মানটাও কিন্তু এটা, f of x এর মানও যা আর y এর মানটাও সেম। y এর মানটাও তাহলে আমাদের কি লিখতে পারি? তাহলে তোমরা এখানে আলাদা করে লিখতে পারো, বা আমি এখানে লিখি তারপরে তোমাদের বলছি। দেখো, আসলে মূলত কিন্তু এমন ছিল, এইভাবে ছিল, কিন্তু ওরা y = f(x) তারপরে কিন্তু দিছে। আসলে কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা। এখন আমরা কাজ করব, খেয়াল করো, আমাদের প্রশ্নতে কিন্তু এখানে দেওয়া আছে, আমার প্রশ্নটা কিন্তু সবাই জানি, f of y = x বের করতে বলছে, আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে f of y। তাহলে f of x যেটা আছে এটা আমরা আগে প্রথমে লিখব, এই যে এই মানটা আমরা লিখতেছি আবার, ঠিক আছে? তোমাদের বোঝানোর জন্য আমি দুইটা স্টেপ করছি, তারপরে তোমরা বুঝো। তাহলে এইটা কিন্তু আমাদের উদ্দীপক মিন, কিন্তু ওরা এক লাইনে লিখে রাখছিল। আমরা উদ্দীপকটা আবার লিখছি, f of x এরটা লিখছি আমরা। এখন আমাদের প্রশ্নটা খেয়াল করো তোমরা, f of y, f of y, f of কত y, আমরা f of y লিখবো এখানে, f of y লিখবো। তাহলে x ডিজিট পরিবর্তন হয়ে আমাদের কি আসবে? যেহেতু f of x, তাহলে এখানে আমাদের লিখতে হবে f of y। তাহলে f of y 7 মানে 4y, আর এখানে লিখবো আমরা 2y। এখন খেয়াল করো তো সবাই, মনোযোগ দিয়ে দেখো, y এর কিন্তু একটা মান আছে, যে আমরা কিন্তু ব্যাখ্যা করে লিখছি y এর কিন্তু মান, y এরও মান যেটা, f(x) এর মানও কিন্তু এইটাই। তাহলে y এর মানটা কিন্তু আমরা এখন বসাই দিব। আমরা কিন্তু এর মানটা যদি x পাই তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে। তাহলে আমরা y এর মানটা এদিকে খেয়াল করো, y এর মান কিন্তু এইটা। তাহলে আমরা fy, এখন দেখো y এই ডিজিটটা এখানে বসাই দাও, y এর উত্তরটা, y এর উত্তর কত আসছে তাহলে? 4x 7 2x 4। এখন দেখো, আমরা 4 লিখলাম, y এর মানটা আমরা এই মানটা লিখলাম, তোমরা ইচ্ছা করলে ব্র্যাকেট দিতে পারো, এখানে মাইনাস মাইনাস লিখলাম, 7 এর 7 লিখলাম। আর খেয়াল করো 2, দেখো y লিখবো না, আমরা y না লিখে y এর যে মানটা পাইছি আমরা এটা লিখবো, 4x 7 2x 4 2x 4। আর এখানে দেখো 2 y এর মান, তারপর এখানে মাইনাস এই 4টা কিন্তু এইখানে, এই 7টা কিন্তু এখানে কিন্তু আমরা এখানে লসাগু করে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তোমাদের যদি বুঝতে সমস্যা, আমি আরেক লাইন বাড়াই দিচ্ছি, এই 4টা কিন্তু প্রথমে গুণ করে দিতে পারো। যেমন 4 4 কত হবে 16, আর 4 সাথে কত হবে 28, এখানে কিন্তু উপরের সাথে গুণ হবে। হ্যাঁ, এখানে একটা x আছে, উপরের সংখ্যার সাথে গুণ হবে, এখানে যা আছে তাই থাকবে, আর এখানে -7 সেম থাকবে। এখানে দেখো আমাদের 2টা উপরের সংখ্যার সাথে গুণ করলে 8x, আর 2 সাথে আমাদের হবে 14, আর নিচে যা আছে তাই থাকবে, আর ডাইন পাশে কিন্তু 4 আছে। এখন আমরা লসাগু করতে পারি, সবাই একটু খেয়াল করি, আমরা এই পাশে আমরা লসাগু করব। হ্যাঁ, প্রথমে উপরে একটা লসাগু করবো আমরা, দেখো তাহলে কত আছে 2x 4 লসাগু আসবে, সেম আগের এই যে খ নাম্বার অঙ্কের মতো। এটা যায় আবার কি, এই যে দেখো এখানে নিচে কিন্তু কিছু নাই, তাহলে এটা কিন্তু এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে প্রথমে উপরের ডিজিট সেম থাকবে, 16x 28 -7 × 2x 4। আমরা কিন্তু এটা লসাগু করলাম, ঠিক আছে?
আবার বলতেছি এটাও কিন্তু লসাগু, তাহলে কত 2x4 উপরে আছে 8x 14, এখানে 4 দিয়ে আমাদের গুণ হয়ে যাবে, এই ডিজিটটা এটার সাথে গুণ হয়ে যাবে লসাগুর সময়, তাহলে 2x4। আমরা এখানে কিন্তু সহজে কিন্তু কাজটা করে নিতে পারি। খেয়াল করো উপরের যে মানটা আছে আমরা কিন্তু এখানে লিখতে পারি, তাহলে কত আছে 16x 28, আর এখানে যদি আমরা গুণ করি 7 দুগুণে কত হবে 14x, আর 4 সাথে হয়ে যাবে 28, আর নিচে কত আছে 2x4। এখন দেখো এই নিচের মানটা কিন্তু আমরা উপরে লিখবো, এই যে কিছুক্ষণ আগে করছি নিচের মান, এখানে ভাগের অংশ প্রথমে, আর এটা কিন্তু আমাদের 2x4 উপরে চলে যাবে, আর নিচেরটা এখানে একটা নিচে চলে আসবে। হ্যাঁ, আমরা একটু জায়গা বের করি, দেখো তাহলে এখানে কত আছে, এটা যদি উপরে যায় এটা নিচে আসবে, তাহলে 8x 14, তাহলে এটা গুণ করলে হবে 8x, আর 4 4 হবে 16। এখন দেখো আমরা কিন্তু এটা বাদ দিতে পারি। তোমরা কিন্তু খ নাম্বার যদি বুঝতে পারো তাহলে কিন্তু আশা করি আমরা গ নাম্বারও পারবো। ঠিক আছে, আমি কিন্তু সহজেই করাচ্ছি তোমাদের। এখন দেখো 16x থেকে 14 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে আমাদের 2x, আর দেখো এখানেও 28 আমরা বাদ দিতে পারি। নিচে দেখো আমাদের 8x বাদ দিতে পারি, 16 প্লাস আর 14 মাইনাস, তাহলে এখানে কিন্তু শুধু 2 থাকবে। দেখো এখানে 2 যদি বাদ দিয়ে দিই আমাদের কিন্তু x চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এই যে 2 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি আসতেছে, x আসতেছে না। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, f(y) = x, তাহলে আমরা লিখতে পারি f(y) = x চলে আসছে, এই যে f(y) দিয়ে আমরা x চলে আসছে, আমরা লিখতে পারি প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত বা দেখাও থাকলে দেখাও। আশা করি তোমরা সহজেই প্রশ্নটা বুঝতে পারছো, বারবার টেনে টেনে দেখো, আশা করি তোমরা পারবে। আর যারা আগে সৃজনশীল ক্লাসগুলো দেখোনি তারা ইচ্ছা করলে দেখে নিতে পারো, এবং আমরা কিন্তু নিয়মিত ওই ক্লাসগুলো দিচ্ছি, এবং ধাপে ধাপে সবগুলা অধ্যায়ের যে বাকি অংশগুলো আছে আমরা ক্লাসগুলো দিব। তোমরা আমার ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, খুদা হাফেজ, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।